সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। আর আমি আপনাদের সাথে আছি প্রিন্স। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি পিক্সার্ট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে খুব সহজেই আপনার চ্যানেলের জন্য কিংবা আপনি যখন লাইভ করবেন তখন এই ধরনের থাম্বনেল এডিট করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। এরপর ডান সাইড থেকে টুলস অপশনে ক্লিক করে ক্রপ অপশনে ক্লিক করবেন। তারপর সিলেক্ট করে ইউটিউব অপশনটি ক্লিক করে তারপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আবার টুলস অপশনে ক্লিক করবেন। তারপর রিসাইজ অপশনে ক্লিক করে এটাকে 1920 লিখে তারপরে সিম্পলি রিসাইজ অপশনে ক্লিক করে দিবেন। এইবার ডাউন সাইড থেকে স্ক্রল ডাউন করে ড্র অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কালার অপশনে ক্লিক করে আপনার প্রয়োজন মতো কালারটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে এই কালারটি সিলেক্ট করে নিচ্ছি। এবার সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার ডান সাইড থেকে শেপ অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে স্কোয়ার অপশনটি সিলেক্ট করে নিয়ে এখানে ফিল করে দিই। এবার সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর এখানে একটি স্কোয়ার ড্র করে নেবেন। স্কোয়ারটি ড্র করা হয়ে গেলে পদার্থ ফটোটিকে উপরে বসে থেকে রোটেট করে নিয়ে ফটোটির এক সাইডে এভাবে ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার ফটোটির এই ব্ল্যাক জায়গাটিতে আপনি যে ফটোটি অ্যাডজাস্ট করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন। তো ফটোটিতে এখানে ব্ল্যাক অপশনটিতে আমি যে ফটোটি ইউজ করতে চাচ্ছি সেই ফটোটি আমি অ্যাড করে নেব। এর জন্য ডান সাইড থেকে স্ক্রল ডাউন করে অ্যাড ফটোতে অপশনটিতে আপনি ক্লিক করবেন। তারপর আপনি যে ব্যাকগ্রাউন্ড হিসেবে যে ফটোটি ইউজ করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। তো আমি ফটোটি অ্যাড করে নিচ্ছি, আপনারা আপনার প্রয়োজন মতো ফটোটি অ্যাড করে নেবেন। এরপর ফটোটিকে এভাবে ফুল স্কেচ করে নেবেন। এরপর এর ফটোটির অপোজিটে আপনি আপনাকে প্রসেস করে দিবেন। আর বাম সাইড থেকে ইরেজ অপশনে ক্লিক করবেন। তারপর ইরেজ অপশনের আপনার প্রয়োজন মতো হার্ডনেস এবং সাইজ ঠিক করে নেবেন। এরপর গোলাপি অংশের উপর থেকে এক্সট্রা যে পার্টটুকু আছে এইটুকু ইরেজ করে নেবেন। ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম ভাবে ইরেজ করে নেবেন। সম্পূর্ণ হয়ে গেলে সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এবার আপনি আপনার চ্যানেলের নামটি টাইপ করে নেবেন। আমি আপনার মতো করে একটি চ্যানেলের নাম টাইপ করে নিচ্ছি, আপনি আপনার চ্যানেলের নামটি টাইপ করে নেবেন। এর জন্য টেক্সট অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনি আপনার চ্যানেলটির নামটি আপনি এখানে টাইপ করে নেবেন। আমি এখানে একটি নাম টাইপ করে নিচ্ছি। এবার সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার চ্যানেলের নামটিকে ফটোটির একদম মাঝখানে ব্লু লাইন বরাবর একদম মাঝখানে অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এবার ফ্রন্ট অপশন থেকে আমি নিচের এই ফ্রন্টটি সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো ফ্রন্টটি সিলেক্ট করে নেবেন। এরপর এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এবার শ্যাডো অপশনে ক্লিক করবেন। তারপর কালার অপশনে ক্লিক করে বাম সাইডে যে কালারটি অ্যাড করেছেন ঠিক সেই কালারটি আপনি এখানে অ্যাড করে নেবেন। তো আমি এখানে এই সেম কালারটি অ্যাড করে নিলাম। এরপরে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে এটাকে 100 করে দেবো। এরপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দেবো। ডান সাইড থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। তারপর আপনার চ্যানেলের লোগোটিকে আপনি অ্যাড করে নেবেন। এই লোগোটি অ্যাড করে নিচ্ছি, আপনি আপনার চ্যানেলের লোগোটি অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে ফটোটির বাম সাইডে গোলাপি অংশের ভিতরে ফটোটিকে ভালোভাবে জুম করে অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এবার ফটোটির অপোজিটে আপনি এখানে 20 করে দিবেন। এবার বাম সাইড থেকে ইরেজ অপশনে ক্লিক করবেন। তারপর ইরেজ টুলের সাইজ এবং হার্ডনেসটি ঠিক করে নিয়ে আপনার এই যে ফটোটির এক্সট্রা যে পার্টটুকু আছে এগুলো রিমুভ করে নেবেন। ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে রিমুভ করে নেবেন। তারপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আবার অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপর আপনার লোগোটিকে আবার অ্যাড করে নেবেন। আবারও ফটোটির বাম পাশে ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। বাম পাশ থেকে ইরেজ অপশনে ক্লিক করবেন। তারপর ইরেজ টুলের সাইজ এবং হার্ডনেসটি আপনার প্রয়োজন মতো করে নিয়ে যে বাড়তি অংশটুকু বাইরে বেরিয়ে গেছে গোলাপি অংশের সেটুকু আপনি ইরেজ করে নেবেন। ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে ইরেজ করে নেবেন। তারপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার টেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন দ্য অফিসিয়াল চ্যানেল অফ, তারপর লিখে সিম্পলি ডানে ক্লিক করে দিবেন। এবারে এই টেক্সটটিকে উপরের দিকে চ্যানেলের নামের উপরে দেখে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন টেক্সটটিকে আমি এই ফ্রন্টে করে নিচ্ছি। এরপর কালার অপশনে ক্লিক করবেন। তারপরে কালারটি আপনি গোলাপি করে দিবেন। তারপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আবার আপনি টেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর কিবোর্ডের এই ইমোজি অপশন থেকে এই রেড কালারের এই সার্কেলটি অ্যাড করে নেবেন। তারপর এখানে লিখবেন ইজ লাইভ, লেখার পরে সিম্পলি ডানে ক্লিক করে দিবেন। এরপর ফটোটাকে একটু ছোট করে নিয়ে আপনার চ্যানেলের নামের নিচে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে করে নেবেন। এবার আমি এটাকে এই ফ্রন্টে করে দিচ্ছি। এরপর কালার অপশনে ক্লিক করবেন এবং এটাকে রেড কালার করে দিবেন। তারপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। তো থাম্বনেইলটি এখনো সুন্দর দেখা যাচ্ছে না, তো এর জন্য আমাদেরকে আর একটু কাজ করতে হবে। অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপর এই পিএনজিটি আপনি অ্যাড করে নেবেন। পিএনজি ফটোটি অ্যাড করে নেওয়ার পর ফটোটিকে এভাবে জুম করে নিচের দিকে এভাবে রেখে দিবেন। তারপর ডাউন সাইড থেকে স্ক্রল ডাউন করে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে হিউ অপশনে ক্লিক করে এটাকে
কিছুটা কম বেশি করে আপনার কালারের সাথে ম্যাচ করে নেবেন। আমি এখানে এটাকে গোলাপি করে দিচ্ছি। এরপর সিম্পলি আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার পিএনজি ফটোটাকে জুম করে নিয়ে নিচের দিকে এভাবে অ্যাডজাস্ট করে দিবেন। ভিডিওটি যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এবার বাম সাইড থেকে লেয়ার অপশনে ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন। তারপর এটাকে উপরের দিকে স্ট্রেচ করে নিয়ে গিয়ে এভাবে উপরের দিকে সেট করে দিবেন, ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন। তারপর সিম্পলি আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। আবার অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপর এই পিএনজিটা আপনি আবার অ্যাড করে নেবেন। তারপর ফটোটাকে একটু রোটেট করে নিয়ে এভাবে ফটোটি নিচের দিকে অ্যাডজাস্ট করে নেবেন, ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আপনি ফটোটিকে নিচের দিকে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এবার ইরেজ টুলে ক্লিক করবেন। তারপরে ইরেজ অপশনের হার্ডনেস এবং সাইজ ঠিক করে নেবেন। তারপর উপরের এই যে বাড়তি অংশটুকু এটিকে আপনি ইরেজ করে নেবেন। তারপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার ডান সাইড থেকে স্ক্রল ডাউন করে অ্যাডজাস্ট অপশনটাতে আপনি ক্লিক করবেন। এবার এখান থেকে হি অপশনে ক্লিক করে হেডলি কালার আপনি জাস্ট এইরকম করে দিবেন। তারপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপরে ফটোর অপোজিটে আপনি 40% করে দিবেন। তো আমি এখানে 40% করে দিচ্ছি, আপনারাও 40 করে দিবেন। এরপর বাম সাইড থেকে লেয়ার অপশনে ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন। তারপর এটাকে উপরের দিকে ভিডিওটি যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে উপরের দিকে অ্যাডজাস্ট করে নেবেন। আবার ডুপ্লিকেট অপশনে ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন। তারপর ফটোটির বাম সাইডে উপরের দিকে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন, ভিডিওটি যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর সিম্পলি সেভ অপশনে ক্লিক করে ফটোটিকে সেভ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে বেল আইকনটি অন করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।